তো বন্ধুরা, কেমন আছো? শুভ সন্ধ্যা। সবাই ভালো আছো তো? যদি না থেকে থাকো তাহলে ভালো থাকার জন্য কিছু দেখো। দেখো আমার ভিডিওটি। আজকে চলে এসেছি আমাদের সোনাখালী পার্শ্ববর্তী মেলায়, আমাদের ঘরের কাছাকাছি। আজকে লাস্ট দিন চলছে, তাই একটু মেলায় ঘুরতে এলাম। কারণ গত 8-9 দিন মেলা চলছে, আমি আসিনি। তো আজকে ফ্যামিলি নিয়ে চলে এলাম। রাত্রিবেলা একটু রাত করেই ঢুকলাম। তো এখানে দেখো কতজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। জিলিপি ভাজা দেখলাম। মেলায় কত রকম লোক, আলো আলোচনা। মেলায় তো অ্যাকচুয়ালি ঠেলাঠেলি না হলে কি আর ভালো লাগে? মেলা মানেই তো ঠেলা খাতে যাওয়া। মেলায় গন্ডগোল মারামারি কত কি হয়, সব নিয়েই তো মেলাটাই হয়। মেলায় নাচ গান, দোকান, নিত্য নতুন খাওয়া দাওয়ার জিনিস, আরও কত কি নিয়ে মেলা। তো আজকে আমরা মেলায় তো বেশ মোটামুটি ঢুকলাম। এখন ভাবছি কী খাবো কী খাবো, কী নেবো, কী কিনবো, কী ঘরে নিয়ে যাব। ভাবতে লাস্টে কিছু খাওয়াই হলো না। তাই একটু এগিয়ে সামনের দিকে চলে গেলাম। তারপর দেখছি আরও কত কি দোকান বসেছে। বউ আর ছেলে তো শুধু কেনার জন্য ছটফট করছে, আমি কিনতে দিচ্ছি না। এটা দেখছে সেটা দেখছে, আমি তো দেখেই যাচ্ছি, দেখে যাও দেখে যাও দেখে যাও, কিন্তু কিনেই আমি দেবো না। তো প্রত্যেকটা দোকানে আমরা ঢুকেছি অবশ্য। দেখাশোনা তো ফ্রি, কেনাকাটা করতে হবে না তো কোনো মানে নেই বা কোথাও লেখা নেই যে দেখলেই কিনতে হবে। চোখের ক্যামেরাটা ফ্রি, চোখ মানে তো একটা ক্যামেরা। আমাদের দুটো ক্যামেরা আছে যেটা ফ্রি, সেন্সার অটোমেটিক। তো মেলায় দোকান তো অনেক বসেছে, কিন্তু কেনার কজন আছে সেটা জানি না। কেনার লোক তো খুব একটা দেখতে পাচ্ছি না, সবাই শুধু দেখছেই আর চলে যাচ্ছে। কেনার লোক তো দেখতে পাচ্ছি না, তার মধ্যে আমি একজন। আমি শুধু দেখেই যাচ্ছি, কিন্তু কেনার নাম করছি না। তো কী বলবো বন্ধুরা, ভালো লাগছিল না, তবু ভালো লাগাতে হচ্ছে। কারণ পয়সা খরচা করা বাদে সব কিছু বললে যেন ভালো মনে হয়। শুধু মনে হয় যেন এটা খাই সেটা খাই, কিন্তু খাই করে মনে হয় শুধু খেয়েই যাচ্ছি, কিন্তু আসলে অ্যাকচুয়ালি কিছু খাওয়াই হচ্ছে না। শুধু খাবো ভেবে যাচ্ছি, কিন্তু খাওয়ার কোনো ইচ্ছা হচ্ছে না। খেতে গেলে পয়সা লাগে, আর পয়সা যেন কেরম খরচা করতে মায়া লাগে। এই দেখো কত সোনা চুড়ি মাগড়ি। উফ, আমার বউ নেবে বলে দাঁড়িয়েছে। আমার বউ তো দোকান তুলে নিল গো। শুধু দোষের মধ্যে আমি টাকা দিতে পারিনি, তাই নিতে পারিনি। আরে কত সাজের জিনিস। উফ, দেখো রে কেন রে, আর কি নিবি রে? বউ নিচ্ছে আর আমি দিচ্ছি। এই দেখো আমাদের সোনাখালি রাজ মোবাইল। এই মোবাইলের দোকানে গেলে মোবাইল ছাড়া অন্য কিছু পাওয়া যায় না, শুধু পয়সা লাগে কেনার জন্য গো। কিন্তু পয়সা নেই তাই কিনতে পারি না। এই মা, কী হবে রে? মাঠের মধ্যেখানে একটা হ্যাচাক লাগিয়েছে, এই হ্যাচাকের পোলতেটা মনে হয় ধরে গেছে রে। লাইট চকচক করতেছে। ও বাবা, এ তো হ্যাচাক না রে বাবা, এ তো লাইট। কি বড় একটা লাইট লাগিয়েছে রে বাবা গো, এ তো হ্যাচাক না। ও, মাঠটাকে সমান করতেও পারেনি। ও বাবা গো, কত বড় মেলার মাঠ গো। সেই কোণে একটা স্টেজ করেছে, 5টা লোক নিয়ে দাঁড় করিয়ে রেখেছে, দেখার কেউ নেই। তবু আমরাও দেখছি, কী করবো আর, দেখাশোনা তো ফিরিয়ে তার পয়সা দিয়ে দেখতে হচ্ছে না। ও বাবা গো, কী বড় মাঠ। ভাবছি হাঁটবো না দাঁড়িয়ে থাকবো, হাঁটবো না দাঁড়িয়ে থাকবো, অবশেষে হেঁটে হেঁটে চলেই গেলাম। না হাঁটলে আর কে নিয়ে যাবে, যেতে তো হবে হেঁটে হেঁটে। না, আমাদের মেলা বেশ ভালোই লোক জমেছে। উফ, চারিদিকে শুধু চেয়ে দেখো, ফাঁকা আর ফাঁকা। মেলায় মেলাকার বাবা গো। মেলা মানে তো গন্ডগোল ঠেলাঠেলি, তারপরে ঠাসাঠাসি, এই নিয়ে তো মেলা। ওই দেখ আবার ঢুকেছে চুড়িমাড়ির দোকানে। বললুম কিনে নি গো, কিনে নি গো। এ আমার মনে হচ্ছে আজকের ফকির করে ছাড়বে গো। কি হবে নি? এই দোকানদারদের বলি, হারি এত দোকান দেওয়ার কি দরকার আছে? মেলার কমিটির লোক ভালো না, তার কি বলবো। শুধু 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 আর শুধু মেয়েদের জন্য দোকানপাট করেগুলো বসিয়ে রেখেছে। কেন আমাদের জন্য দুটো দোকান বসিয়ে রাখতে পারে না? শুধু খাবো আর ঘর চলে যাবো। এখানে দেখো, শুধু এটা কিনবে সেটা কিনবে, বউ শুধু দেখে যাচ্ছে। এই দেখো 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 গো, আমার টাকাটা মনে হয় আজকে যাবে গো। এই 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 হাতের হাতের চুড়িটা ধরে যায়।
আমি জানি আজকের আমার টাকাটা শেষ হয়ে গো, টাকাটা আজকের আমার গেল, পকেটে যা কটা টাকা রয়েছে আর থাকতে দেবে না। এই আর সঙ্গে সঙ্গে দেখা হলো, একটু ফুচকি হেসে দিল। কি করবো আর, হাসা মানে ফাঁসা, ওই জন্য আমি হাসলাম না আর ফাঁসলাম না। আয় বলতে না বলতে আরেকটা দোকানে ঢুকেছে, যা কিন্তু ঝড়াঝড়ি করে ঠেলে ঠেলে নিয়ে গেলাম। আবার এই সামনে দাঁড়িয়ে আছে ফালুদা, মন করছে যেন খেয়ে নিই, কিন্তু কি করবো, খেতে গেলে পয়সা লাগবে, পয়সা আমি অত খরচা করতে চাই না বাবা, এমনি সময় ভালো না আর ইনকাম পাতিও নাই, আবার তার উপরে বউ ছেলে বলে নিয়ে এসছি, এখানে এমনিতে খরচা। আর একটা আবার দোকানে ঢুকেছে, কিনবে তা কিনবে, চলো 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 কিন্তু চলো, দেখাচ্ছ তেড়ে হেঁড়ে নিয়ে চলে গেলাম গো। কী হবে নি, এখানে রেখেছি আইসক্রিম দোকান। উফ, বউ যেতে চাই না, জোর করে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। কী হবে কে জানি, আজকে কত টাকা খুঁজবে। ও মা, শেষমেশে আমি পাপড়ি চাট দোকানই দেখতে পেলাম গো, ছেলেবেলা পাপড়ি চাট খাবো, তা আমি ভাবলাম আর কি হবে, অবশেষে বুকে পা তুলে দিয়ে মাথায় হাত রেখে দিয়ে পাপড়ি চাটের দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম, বউ নিয়ে চলে এলো ঘুগনি। কি বলবো দাদারা, 10 টাকার ঘুগনি আমার চলে গেল গো, 10 টাকা, 10টা টাকা। চারিদিকে দেখো কত সুন্দর নাগরদোলা, আরও কত কি দোলা, দেখতে ভালো লাগে কিন্তু চড়তে ভালো লাগে না, কেন তো পয়সা লাগবে না বাবা গো। মেলায় লোক কি জন্যে আসে কে জানে, আর এই দাদাদের বলি হারি, এত খাবার দোকান, এত সোনা ময়না সব রকম দোকান দেওয়ার কোনো দরকার ছিল। বউটা আমার দোকানের সাথে খেয়েই যাচ্ছে, 10 টাকা আমার খেয়েই নিল। ছেলেটা যা একটু পাপড়ি চাট খাচ্ছিল, কিছু বলবো নি, কারণ আমার ছেলে তো বড় বাবা বলে কথা। হ্যাঁ, মেলায় গেলাম, এদিক সেদিক করে 50 টাকা খরচা হলো গো দাদা, 50 টাকা খরচা হয়ে গেল আমার। কি বলবো, মেলায় লোক যায়, যেখানে টাকা খরচা হয় সেখানে যাওয়ার কোনো দরকার আছে? কি বলবো, বলার আর কোনো জায়গা নাই, কষ্টের আর কোনো সীমা নাই। হ্যাঁ, বুকে হাত তুলে দিয়ে আর পেটে পা তুলে দিয়ে কষ্ট করে টাকাগুলো খরচা করছি, আর কি করব। এই দেখো মামা, ট্রেন ঘুরু ঘুরু করছে, ওই দেখো ট্রেন আসছে, রেলগাড়ি চিক 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 চিক, রেলগাড়ি চিক 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 চিক, রেলগাড়ি চিক। মেলায় আরো কত লোকজন নিচে, দেখো গো আমাদের রেলগাড়ি চলে গেল। ওই ভীম ঘুরতেছে গো, ভীম হাসতেছে আর ঘুরতেছে, দেখো 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 গো, এখানে কত লোক খাচ্ছে আর ঘুরছে, খাচ্ছে আর খাচ্ছে, দেখি আর মায়া দয়া নাই গো, সব পয়সাগুলো ধ্বংস করে দিল। আমাদের রেলগাড়ি চলে গেল, নাগরদোলা ঘুরে গেল, ঘুগনি ব্যাপারী ঘুগনি পাকিয়ে গেল, আর আমরা দেখে গেলাম। কি বলবো গো দাদারা, কি কষ্ট লাগছে। এখানে দেখো কত কি খাওয়ার জিনিস, দেখো চাউমিন, রোল, আরও কি বড় বড় সেই কি একটা মানুষ ঢুকে যাবে সেই ফুরিজি না কি, ফাতেমা লস্যি সেন্টার, বাবা গো লস্যি খাবো না দেখবো। চলো চলো যাই ঘরের দিকে, অনেক খাওয়া দাওয়া হয়েছে। দেখো গো দেখো কত দোকান, কোনটা দেখবে আর কোনটা ছাড়বে, কোনটা কিনবে আর কোনটা রাখবে, যা দেখবে তাই পছন্দ হবে, এরই নাম তো মেলা না। মেলা, কত সাধের এই মেলা, মেলায় গেলে টাকা হবে ফাঁকা। বউটার কত করে বলছি যে কোনো দোকানে ঢোকার দরকার নেই গো, কোনো দোকানে ঢোকার দরকার নেই, শুধু দেখে দেখে শুধু দোকানগুলো বেছে বেছেই ঢুকছি, টাকা মনে আজকে আমার শেষ করেই ছাড়বে। দেখো কথা শোনে না তবু, অবশ্য এখানে কিছু কিছু জিনিস খুব সুন্দর সুন্দর দেখতে লাগলো, আমারও নিতে ইচ্ছে করছিল, কিন্তু কি করব, তবু নিই নাই, চুপ করে ছিলাম। দেখো কত চুড়ি মাগড়ি খেলাধুলোর দোকান, মেলা জিনিসটাই আলাদা, মেলা একটা আনন্দ আছে আলাদা, যে আনন্দ অন্য
মেলায় পাওয়া যায় না, সেটা একমাত্র মেলায় মেলায় পাওয়া যায়। ওই দেখো না, সবাই 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 শুধু শুধু দোকানে ঢুকছে। বউটারও বলিহারি, এত করে বারণ করতেছি তবু শুধু চুড়ি মাংড়ি দেখতেছে। দেখো দেখো, এই যে যেমন মনে মনে আমার গেল গো, টাকাটা গেল গো। আমি বুঝতে পেরেছি। না 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 গো, উফ, আমার ভালো বউ গো, টাকাটা আমার বেঁচে গেল গো। এই দোকানটা আজকের পুতুল কিনে বাড়ি যাবো। ও কাকা, পুতুল কত করে গো? ওহ, কাকা রাগ করেছে, কিছু বলেনি, আমি ঘর চলে যাচ্ছি। এই দাদাটা ডাকছিল কিন্তু গেলাম না। আর কার দোকানে যাবো, আর কি কার ডাকে সাড়া দেবো? তো অনেক ভালো। এবারে যাই, ঘরের দিকে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, শুভরাত্রি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। তো এখন আমরা থেকে থেকে বাইরের দিকে চলে যাচ্ছি। এই দেখুন আমাদের মেলার গেট। আমরা ঘরের চল বাড়ি ফিরে যাই। অনেক টাকা খসে গেল, 50 টাকা। 50 টাকা খসে গেল গো। শেষমেশ আবার কিছু শুনলো না ছেলেটা, আবার একটা সেই কি 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 বলে, কি হাই মিটার সেই কিনলো।